ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং ডব্লিউবিসিএস সহ সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা আছে কি না, দ্য খরস্টি স্ক্রিপ্ট হ্যাজ বিন ডিরাইভ ফ্রম। এই খরস্টি যে স্ক্রিপ্টটা, ঠিক আছে, সেটার উদ্ভূত কি থেকে হয়েছে বা সেটার উৎপত্তি কি থেকে হয়েছে? অপশন এ বলছে এই স্ক্রিপ্ট হচ্ছে পিক্টোগ্রাফস, অপশন বি বলছে অ্যারামিক, অপশন সি সংস্কৃত, অপশন ডি হচ্ছে ব্রাহ্মী। তাহলে খরস্টি যে স্ক্রিপ্ট, এটা অ্যাকচুয়ালি ডিরাইভড হয়েছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে, ঠিক আছে। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বলছে নেম দ্য ক্লাস হুইচ ইজ কনস্পিকুয়াস বাই ইটস অ্যাবসেন্স ফ্রম দ্য লিস্ট অফ 7 ক্লাসেস গিভেন বাই মেগাস্থেনিস। এই যে মেগাস্থেনিস, ঠিক আছে, ভারতীয় সোসাইটিকে বা ইন্ডিয়ান সোসাইটিকে 7টা কাস্টে ভাগ করেছিলেন, ঠিক আছে, 7টা কাস্টে ভাগ করেছিলেন। ঠিক 7টা কাস্টের মধ্যে বলছে কোনটা অ্যাবসেন্স আছে, ঠিক আছে। তা 7টা কাস্ট কি কি আগে জানতে হবে। তাহলে 1 নম্বর ছিল দেখো ফিলোজাফার, এখানে আছে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সিপিয়ার্ড, এখানে নেই, ঠিক আছে, তো আমি লিখছি এখানে এটা সিপিয়ার্ড, সিপিয়ার্ড, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ওয়ারিয়ার্স, ওয়ারিয়ার মানে যোদ্ধা। 4 নম্বর ক্লাস কি বলছে না, কাউন্সিলার্স। 5 নম্বর বলছে ফার্মার্স। 6 নম্বর হচ্ছে ট্রেডার্স, ট্রেডার্স অ্যান্ড সান্স। আর 7 নম্বর হচ্ছে ওভারসার, ওভারসিয়ার। তাহলে দেখেন কোনটা নেই, অপশন সি নেই, ঠিক আছে, কাল্টিভেটরস। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর ডব্লিউবিসিএস এখান থেকে প্রশ্ন ছিল একটা, ঠিক আছে, কে বলেছে যে ভারতে দাস ব্যবস্থা ছিল না। তাহলে ভারতে দাস ব্যবস্থা ছিল না, এটা বলেছিলেন হচ্ছে মেগাস্থেনিস। দেয়ার ইজ নো স্যালভারি ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে না, দ্য ল্যাঙ্গুয়েজ অফ জৈন রিলিজিয়াস টেক্সট, ঠিক আছে, যে জৈন ধর্মের যে সমস্ত রিলিজিয়াস টেক্সট গুলো, সেটা কোন ভাষায় লেখা। অপশন এ বলছে সংস্কৃত, অপশন বি হচ্ছে পালি, অপশন সি প্রাকৃত, অপশন ডি হচ্ছে বেঙ্গলি। তাহলে জৈন ধর্মের যে সমস্ত রিলিজিয়াস টেক্সট গুলো আছে, সেগুলো সবে যে প্রাকৃত বা অর্ধ মাগধী ভাষায় লেখা। আর সংস্কৃত হচ্ছে মনে রাখবে গুপ্ত যুগের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা পরীক্ষায় প্রশ্ন আছে যে গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল, সেটা হচ্ছে সংস্কৃত। আর বৌদ্ধ ধর্মের মেনলি টেক্সট গুলো লেখা ছিল পালি ভাষায়, ঠিক আছে। দিশারি কম্পিটিটিভ এক্সামের ডাব্লিউবিসিএস পিলি এবং মেন্স জেনারেল কম্বাইন্ডের সমস্ত কোর্স, এছাড়াও এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, এনটিপিসি, ঠিক আছে, টেট, এসএলএসটি, এই সমস্ত কিছুর জন্য অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই ভর্তি চলছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নিও। পরের প্রশ্ন কি আছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং সোর্স স্টেট দ্যাট শ্রীনগর ওয়াজ বিল্ড বাই অশোকা। মানে শ্রীনগর শহরটি তৈরি করেছিলেন অশোকা, এটা আমরা কোন সোর্স থেকে জানতে পারি। অপশন এ বলছে দিব্যবদান, অপশন বি বলছে রাজ তরঙ্গিনী, অপশন সি হচ্ছে তারানাথ হিস্ট্রি অফ তিব্বত, অপশন ডি হচ্ছে মহাভাষ্য। তাহলে এটা আমরা জানতে পারি কলহনের, কলহনের লেখা রাজ তরঙ্গিনী গ্রন্থ থেকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, রুমদেনি পিলার অফ অশোকা, রুমদেনি পিলার অফ অশোকা ইজ পুট আপ টু মার্ক বুদ্ধস। রুমদেনি পিলারে কি মার্ক করা আছে। অপশন এ বলছে বার্থ, অপশন বি এনলাইটমেন্ট, অপশন সি ফার্স্ট সারমন, অপশন ডি বলছে ডেথ। রুমদিনী পিলার থেকে আমরা জানতে পারি অশোকের জন্মের কথা। বার্থ, এটা কোথায়, নেপাল। বার্থে মানে জন্মের যে সিম্বল সেটা কি ছিল, লোটাস এবং বুল, এটা পরীক্ষা আছে, লোটাস এবং বুল, ঠিক আছে। আর এনলাইটমেন্ট,
অশোক এনলাইনমেন্ট কোথায় করেছিলেন? না গোয়াতে, ঠিক আছে, গোয়ায় এনলাইনমেন্ট হয়েছিল। গৌতম বুদ্ধের, সরি অশোক না, গৌতম বুদ্ধের এনলাইনমেন্ট হয়েছিল কোথায়? গোয়ায়, ঠিক আছে। এর যে সিম্বল সেটা কি ছিল? বোধি ট্রি, বোধি ট্রি, ঠিক আছে। নেক্সট দেখো পরের অপশন যে ফার্স্ট সারমন, গৌতম বুদ্ধের প্রথম যে সারমন বা প্রথম যিনি কোথায় ধর্ম প্রচার তিনি করেছিলেন, তিনি প্রথম ধর্ম প্রচার করেছিলেন হচ্ছে কোথায়? সারানাথে, তাই তো, সারানাথ, সারানাথের ডিয়ার পার্কে, সেখানে 5 জন শিষ্যকে প্রথম তিনি কি দিয়েছিলেন? বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন, যেটাকে বলা হয় ধর্ম চক্র প্রবর্তন, ধর্ম চক্র প্রবর্তন। আর ডেথ বা নির্বাণ এটা কোথায় হয়েছিল? কুশীনগরে, নগর। তার সিম্বল কি ছিল? ফুটপ্রিন্ট, প্রিন্ট, ঠিক আছে। নেক্সট দেখো প্রশ্ন কি আছে, দ্য নেম অফ আওয়ার মাদারল্যান্ড, ভারত বা ভারত ওয়াজ ফার্স্ট মেনশন ইন, এই ভারত কথাটা প্রথম মেনশন কোথায় আছে বা মেনশনের কথা কোথায় পাওয়া যায়? অপশন এ বলছে বিষ্ণু পুরাণ, অপশন বি বায়ু পুরাণ, অপশন সি মার্কেন্ড পুরাণ, আর অপশন ডি হচ্ছে মৎস্য পুরাণ। টোটাল যে পুরাণ, টোটাল নাম্বার অফ পুরাণ কতগুলো আছে? 18টা। সেই 18টা পুরাণের মধ্যে এই বিষ্ণু পুরাণ, ঠিক আছে, বিষ্ণু পুরাণে প্রথম এই ভারতবর্ষের কথাটা পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, না হু ইন্ট্রোডিউসড গোল্ড কয়েন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে স্বর্ণ মুদ্রার প্রচলন কারা করেছিলেন? ভারতের স্বর্ণ মুদ্রার প্রথম যে প্রচলন করেছিলেন তারা হচ্ছে ইন্দো গ্রিক, ঠিক আছে, এখানে অপশন সি হবে, ইন্দো গ্রিকরা। আর সবচেয়ে বেশি পরিমাণ যদি বলে তাহলে হবে কুষাণ, কুষাণরা, ঠিক আছে, সবচেয়ে বেশি পরিমাণ। পরের প্রশ্ন দেখো, দ্য গোল্ড কয়েন অফ গুপ্ত ডাইনেস্টি আর নোন অ্যাজ, গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? তা গুপ্ত যুগে যে স্বর্ণ মুদ্রা তার নাম ছিল দিনার, ঠিক আছে, গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার নাম ছিল দিনার। এটা শতমান, এটা এক ধরনের মুদ্রা, এটা ছিল বৈদিক যুগের একটা মুদ্রা, বৈদিক যুগের যে মুদ্রা তার নাম ছিল শতমান। পরের প্রশ্ন দেখো, উই নো অ্যাবাউট ব্যাকটেরিয়ান গ্রিক, ব্যাকটেরিয়ান গ্রিকদের সম্বন্ধে আমরা জানতে পারি কি থেকে? না অপশন এ বলছে ইনস্ক্রিপশন, সিআরআই, ইনস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, অপশন বি বলছে কয়েন্স, অপশন সি বলছে ম্যানুস্ক্রিপ্ট, আর অপশন ডি হচ্ছে রেলিক্স। দেখো এই ব্যাকটেরিয়ান গ্রিকরাই হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা গোল্ড কয়েন চালু করেছিল। এই কয়েন থেকেই আমরা প্রথম ব্যাকটেরিয়ান গ্রিকদের কথা জানতে পারি। এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো কি আছে, না হু ওয়াজ মিনান্দার, ঠিক আছে, হু ওয়াজ মিনান্দার, মিনান্দার কে ছিলেন? মিনান্দার ছিলেন একজন বিখ্যাত ব্যাকটেরিয়ান গ্রিক কিং, একজন বিখ্যাত ব্যাকটেরিয়ান গ্রিক কিং, তিনি ছিলেন মিনান্দার। পরের প্রশ্ন দেখো, হু রোট মিলিন্দি পঞ্চহ, এই মিলিন্দি পঞ্চহ কে লিখেছিলেন? অ্যাকচুয়ালি মিলিন্দি পঞ্চহ কি একটা বই, ঠিক আছে, বইটা লিখেছিলেন হচ্ছে নাগসেন। কোন বিষয়ে বইটা লেখা? বইটা এই যে মিনান্দার, যিনি ছিলেন একজন ব্যাকটেরিয়ান গ্রিক কিং, এই মিনান্দার বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন এই নাগসেনের কাছ থেকে, ঠিক আছে। এবং মিনান্দার বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কিছু প্রশ্ন নাগসেনকে করেছিলেন এবং নাগসেন এই প্রশ্নের জবাব দিয়েছিলেন। এই যে মিনান্দার এবং নাগসেনের যে কথোপকথন, এই সম্বন্ধেও যে বইটা সেটাই হচ্ছে কি মিলিন্দি পঞ্চহ। বইটা কোন ভাষায় লেখা? বইটা হচ্ছে পালি ভাষায় লেখা। যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। পরের প্রশ্ন কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক ওয়াজ নট ডান বাই আমির খসরু, এগুলোর মধ্যে কোনটা আমির খসরুর লেখা নয়? দেখো অপশন ডি যেটা আছে দেখতে পাচ্ছ, সুজুকি তৈমুরি, এটা হচ্ছে তৈমুর লংয়েরই অটোবায়োগ্রাফি, তৈমুরের এটা অটোবায়োগ্রাফি। নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো, তাহলে অপশন ডিটা হবে উত্তর এখানে। বাদ বাকিগুলো সবই হচ্ছে আমির খসরুর লেখা। পরের প্রশ্ন আছে দেখো,
Now, who among the following started the general use of stone for monuments, মানে মনুমেন্ট তৈরিতে স্টোন ব্যবহার কে শুরু করেছিল? দেখো, এই অশোকার আগে, ঠিক আছে, বা রাজা অশোকের আগে, আগের সময়, ঠিক আছে, উড এবং ব্রিক্স দিয়ে কি হতো, বিভিন্ন মনুমেন্ট তৈরি করা হতো। এই অশোকই হলো প্রথম রাজা যিনি উডস এবং ব্রিক্সের পরিবর্তে স্টোন দিয়ে মনুমেন্ট তৈরি করা শুরু করেছিলেন। তাহলে এখানে উত্তর তাহলে কি হবে? এখানে উত্তর হবে অপশন ডি, অশোকা। পরের প্রশ্ন কি আছে দেখো, বলছে জাস্ট as for my children, I desire that they should enjoy all happiness and prosperity, both in this world and the next. So, for all men, I desire the like happiness and prosperity. This is stated by, এই কথাটা কোথায় লেখা আছে? এই কথাটা লেখা আছে অপশন এ বলছে দেখো বারবারা কেভ ইনস্ক্রিপশনস, অপশন বি বলছে মাইনর রক এডিটস, অপশন সি বলছে তরাই পিলার্স, আর অপশন ডি হচ্ছে কলিঙ্গ ইনস্ক্রিপশন। এটা লেখা আছে অপশন ডি, কলিঙ্গ ইনস্ক্রিপশনে। পরের প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু রাজতরঙ্গিনী অশোকাস ফেভারিট ডেইটি ওয়াজ, রাজতরঙ্গিনী অনুসারে অশোকের প্রিয় দেবতা কি ছিল? দেখো, কলিঙ্গ যুদ্ধের আগে অশোক ছিল একজন শৈব, ঠিক আছে, বা শিবের ভক্ত। আর কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তাহলে রাজতরঙ্গিনী অনুযায়ী জানা যায় অশোকের প্রিয় দেবতা ছিল শিব, ঠিক আছে। এবং রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কলহনের লেখা, কলহনের লেখা। এবং রাজতরঙ্গিনীতে টোটাল কতগুলো তরঙ্গ আছে? রাজতরঙ্গিনীতে টোটাল আটটা, আটটা তরঙ্গ আছে। পরের প্রশ্ন কি আছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? অপশন এ বলছে দেখো কৌটিল্য ওয়াজ চন্দ্রগুপ্তস গাইড অ্যান্ড মেন্টর। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের মেন্টর ছিলেন, এ তো ঠিক আছে এটা। অপশন কি বি কি বলছে? অপশন বি বলছে চন্দ্রগুপ্ত ওয়াজ সাকসিড বাই হিজ সন বিন্দুসার, চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেছিলেন তার পুত্র বিন্দুসার, এটাও ঠিক, বিন্দুসারের পর বসেছিলেন অশোক। অপশন ডি বলছে চন্দ্রগুপ্ত ইজ সেড টু হ্যাভ ডায়েড টু স্লো স্টারভেশনস ইন সাউথ ইন্ডিয়া, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি শ্রবণা বেলাগোলায় গিয়ে কি করেছিলেন? অনশনে দেহত্যাগ করেছিলেন। তাহলে অপশন ডিটাও ঠিক। তাহলে এখানে অপশন কি হবে? সিটা হচ্ছে ঠিক, সিটা হচ্ছে ভুল। চন্দ্রগুপ্ত ওয়াজ নোন অ্যাজ গ্রিক অমৃত চ্যাটস, এই অমৃত চ্যাটস কাকে বলা হয়? অমৃত চ্যাটস একে এটা বলা হচ্ছে বিন্দুসারকে বলা হয়, ঠিক আছে, বিন্দুসারকে বলা হয় অমৃত চ্যাটস। এই অমৃত চ্যাটস কথার অর্থ হচ্ছে প্লেয়ার্স অফ এনিমি। তাহলে উত্তর এখানে তাহলে কি উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, now which of the following source describe the মৌর্য as belong to the শূদ্র বর্ণ? তাহলে মৌর্যদের শূদ্র বর্ণ বলা হয়েছে কোন টেক্সটে? এ বলছে পুরাণ, অপশন বি বলছে জাতক, অপশন সি বলছে পূর্বা, অপশন ডি হচ্ছে ইউরোপিয়ান ক্লাসিক্যাল রাইটার্স। তাহলে পুরাণে, ঠিক আছে, পুরাণে মৌর্যদের বলা হয়েছে শূদ্র বংশজাত। তাহলে পুরাণ আছে টোটাল 18টা পুরাণ, এই পুরাণে বলা আছে মৌর্যরা হলো শূদ্র বংশজাত। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং সোর্স স্টেট দ্যাট শ্রীনগর ওয়াজ বিল্ড বাই অশোকা? তো এটা ডবল হয়ে গেছে, এটা উত্তর তো বলেছি আগে, এটা উত্তর তাহলে কি হবে? কলহনের রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন কি বলছে দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ গ্রিক অ্যাম্বাসাডার্স স্টেইং অ্যাট দ্য মৌর্য কোর্ট? এর মধ্যে কোন অ্যাম্বাসাডার, গ্রিক অ্যাম্বাসাডার, ঠিক আছে, তিনি মৌর্যর কোর্টে ছিলেন না বা মৌর্যদের রাজ দরবারে এসে থাকেননি? তাহলে মেগাস্থিনিস কার দরবারে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে ছিলেন। দেখো এই যে ডায়োডোরাস,
ঠিক আছে, ইনি কিন্তু গ্রিক অ্যাম্বাসাডার নয়, ইনি একজন ঐতিহাসিক, কিন্তু তিনি এই ডায়োডোরাস ইনি কিন্তু গ্রিক অ্যাম্বাসাডার নয়। ডেইম্যাক্স, ডায়োনিয়াস এরা সবাই এসেছিলেন, তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কন্টকা শোধক, কন্টকা শোধর বা শোধনাস, কন্টকা শোধনাস অফ দ্য মৌর্য পিরিয়ড, এই কন্টকা শোধনাস মৌর্য পিরিয়ড কি? এটা বলছে, এ বলছে রয়্যাল ট্রেজারিস, অপশন বি হচ্ছে সিভিল কোড, অপশন সি হচ্ছে ক্রিমিনাল কোড, অপশন ডি বলছে পুলিশ স্টেশন। তাহলে এই যে কন্টকা শোধনাস এটা হচ্ছে ক্রিমিনাল কোড। ঠিক আছে, মৌর্য যুগের ক্রিমিনাল কোডকে বলা হতো কন্টকা শোধনাস। পরের প্রশ্ন দেখো কি আছে না, দ্য হেরিডেটারি সোলজার্স অফ দ্য মৌর্য পিরিয়ড, মৌর্য যুগের বংশ পরম্পরায় সৈনিকদের কি বলা হতো? মৌর্য যুগে যারা বংশ পরম্পরায় সৈনিক হতো তাদের বলা হতো মৌলা। ঠিক আছে, তাদের বলা হতো মৌলা। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দ্য কালিদাস ওয়ার্ক ইনক্লুডেড, কালিদাস এই যে সবগুলি বইয়ের নাম আছে, ঠিক আছে, এই বইগুলির মধ্যে কোনটা কালিদাসের লেখা? বলছে অভিজ্ঞানম শকুন্তলম, এটাও কালিদাসের লেখা। অপশন 2 বলছে দেখো মেঘদূতম, এটাও কালিদাসের লেখা। রঘুবংশম এটাও লেখা। মালবিকে অগ্নিমিত্রম এটাও। ঋতু সংহার এটাও। আর কুমার সম্ভব এটাও। তাহলে কি হচ্ছে অল দ্য অ্যাবোভ, তাহলে অপশন এ। ঠিক আছে, অল অফ দেম। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, যে হাউস বেরিয়ালস, ঠিক আছে, আর রিপোর্টেড ফর্ম, এই হাউস বেরিয়ালস কোথায় দেখতে পাওয়া যায়? এটা আইবিসি থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, হাউস বেরিয়াল দেখতে পাওয়া যায় হচ্ছে উলেরি ইন আলমোরা। ঠিক আছে, আলমোরা ডিস্ট্রিক্টের উলেরিতে হাউস বেরিয়ালের সন্ধান পাওয়া গিয়েছিল। এই ছিল আমাদের আজকে টোটাল 25টা কোশ্চেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং আমাদের দিশারি কম্পিটিভ এক্সামের ডাব্লিউবিসিএস, জেনারেল কম্বাইন্ড, এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি, টেট, এসএলএসটি সমস্ত ভর্তি চলছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নম্বরে অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। ধন্যবাদ।